আমি জাস্ট ব্রাউজিং দেখাচ্ছি। হ্যাঁ, এই ভিডিওতে আমি দিস পিসিতে ডাবল ক্লিক করেও ঢুকতে পারি আমার হার্ড ড্রাইভে, আবার ফাইল এক্সপ্লোরারে ক্লিক করেও ঢুকতে পারি। তো এখানে আমি ইজি ফিল করি, তো এটাই করি। তো এখান থেকে আমার ডাউনলোড ফোল্ডার আছে, এটা দেখি কি ডাউনলোড হয়ে আছে। একটা এনআইডি কার্ড একটা ছোট ভাইয়ের করে দিয়েছিলাম, এটা ডাউনলোড হয়ে আছে। ডকুমেন্টসে কি আছে? মিউজিকে কিছু নেই, পিকচার্সে কিছু পিকচার্স আছে, স্ক্রিনশট আছে কিছু। দেখি প্রয়োজনীয় কোনগুলো প্রয়োজনীয় না। এটা রেখেছিলাম গ্রাফিক্সে কাজে লাগানোর জন্য, তো এটাকে এডিট করব। জাস্ট ক্রপ করে আমি লাইটিং ব্যাপারটা রেখে দেব, অন্য কোনো গ্রাফিক্স এটা আমি ইউজ করতে পারবো। কালার চেঞ্জ করে দ্যাটস ইট। সেভ অপশনে ক্লিক করে সেভে ক্লিক করে দেব। আগে এটা চলে যাবে, এটা চলে আসবে। তারপর এটা দরকার নেই, যেহেতু আমি লাইটিংটা নিয়ে নিয়েছি। এটা আমার একটা ছবি, তো আমার ছবিটা আমি একটু ক্রপ করে নেব। এটা গুগল ড্রাইভ থেকে নেয়া। সামান্য একটু সাইডে সাদা রাখলাম। সেভ অপশনে গিয়ে সেভ দিয়ে দিব। দ্যাটস ইট। এটা আমার একটা পাসওয়ার্ড। এটা এমনিতে রেখেছিলাম, ফেলে দিব ডিলিটে ক্লিক করে। এটা আমার একটা ইনফরমেশন, এটা রেখেছিলাম গ্রাফিক্সের জন্য। ক্রপ করে এই এরিয়াটা রাখবো, যেটা আমি অন্য কোনো গ্রাফিক্সে কাজে লাগাতে পারবো। ফ্রেম হিসেবে এটাকে কাজে লাগানো যাবে ফটোশপে। That's it. সেভ হয়ে গেল। ইনফরমেশন, এটা একটা পিকচারটা ডেস্কটপে ভালো মানায়, ডেস্কটপ ওয়ালপেপার হিসেবে। তো এটাকে আমি রিসার্চ করে এখানে রাখবো, ব্ল্যাকটা সরিয়ে দেব। সেভ। ওকে, সুন্দর হয়ে গেল। এটা গ্রাফিক্সের জন্য রেখেছিলাম, এটা থাক, এটা থাক, ইনফরমেশন। এটা ডিলিট করে দিই, এটা আইডি কার্ডটা থাকুক ইনফরমেশন। তো আমি ইনফরমেশন যেগুলো আছে এগুলো, এটা কি গ্রাফিক্স ইনফরমেশনগুলো ইনফরমেশন ফোল্ডারে নিয়ে যাব আমি। মুভ টু চুজ লোকেশন আমি যাব ডি ড্রাইভের ডকুমেন্টসে গিয়ে জাস্ট ইনফো নামে একটা ফোল্ডার তৈরি করব। ইনফো, দ্যাটস ইট।
এখানে ক্লিক করলে হবে। তারপর আবার ডকুমেন্টসে ক্লিক করে ইনফোতে ক্লিক করে মুভে ক্লিক করে দেব। ইনফোতে চলে গেল। আর এগুলো সব এটা যাবে আমার নিজস্ব ছবির ফোল্ডারে। তো এটা যাবে পিকচার্স মি, এই ফোল্ডার পাঠিয়ে দিলাম। এগুলো সব গ্রাফিক্স কন্ট্রোল চেপে এটাতে ক্লিক করলাম। এটা সরি এটাতে ক্লিক করলাম কারণ এটা গ্রাফিক্সের আন্ডারে না। এই 5টা ছবি মুভ করে দিব গ্রাফিক্সে, পিকচার্স গ্রাফিক্স। আর এটাকে মুভ করে দিব পিকচার্স এর আন্ডারে সেভড পিকচারে অথবা স্ক্রিনে, স্ক্রিনশট সেভড পিকচারে রেখে দিব এটা। তো দেখি ভিডিওতে কিছু আছে কিনা নাই। তো আমরা ড্রাইভে ঢুকলাম, ডি ড্রাইভ। তো পিকচার ফোল্ডারটা একটু দেখি, 0তে কি আছে, অনেকগুলো ফটো আছে, জিপ করা, ডাউনলোড করা, এগুলো কম্প্রেসিং ভাঙতে হবে, কম্প্রেস করতে হবে। কম্প্রেস করা আছে মানে ভাঙতে হবে আর কি, জিপ ফাইলটা খুলতে হবে। ক্যামেরা রোলের ছবিগুলো এখানে সেভ করা আছে, গ্রাফিক্সের ছবি এগুলো আছে, আমার ছবি পার্সোনাল এগুলো আছে। এখানে এটা আইডি কার্ড লাগাতে হবে। এখানে সেভড কিছু পিকচার আছে, সুন্দর পিকচার। মামি আমার। তো এটাকে আমি এখন কি করব, এখানে ক্লিক করে সেট এজ ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ডে এটা এসে গেছে, ভালোই লাগছে। পার্সোনালাইজিং করে দেখি ব্যাপারটা কি হয়। ফিলে আছে, ফিট দিয়ে দেখি। ফিট দিলে ভালো দেখায় না, সাইডটা মাইর খেয়ে যায়। স্ট্রেচ দিলে কেমন হয়, একটু স্ট্রেচ হয়। আর টাইল দিলে ডাবল হয়ে যায়। সেন্টার দিলে তো সেন্টারে আসবে। স্পেনটা হচ্ছে ফিটটাই ভালো, ফিলটা একটু নিচে, রাইট, ফিলটাই ভালো লাগছে। সেকেন্ডটা খালি করে নিই। ফটোশপে একটা কাজ করি। তো কারেন্ট নেই, চার্জও দেখা যাচ্ছে 70%। কিছু গুরুত্বপূর্ণ কাজ করব যেগুলো রেকর্ডিং করার দরকার নেই এই মুহূর্তে, হাতের কাজগুলো কিভাবে ব্রাউজিং করে এটা আমি জাস্ট দেখিয়ে দিলাম একটু এই ফাঁকে। থ্যাঙ্কস।